মধ্যরাতে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় একের পর এক ভূমিকম্প অনুভূত হয়। প্রথম কম্পনটি অনুভূত হয় বুধবার রাত 2:20:31 ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এর মাত্রা ছিল 3.5 রিক্টার, গভীরতা 20 কিলোমিটার। মাত্র 5 মিনিটের ব্যবধানে রাত 2:25:14 আবার কেঁপে ওঠে মাটি। এবার মাত্রা 3.3 এবং গভীরতা 30 কিলোমিটার। আতঙ্কে ভরা এই সময় স্থানীয়রা নিরাপদে স্থানে চলে যান। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। এরপর রাত 2:54 মিয়ানমারের উত্তর মান্দালয় থেকে মাত্র 6 কিলোমিটার দূরে 3.7 রিক্টার মাত্রার কম্পন অনুভূত হয়। রাত 3:38 বঙ্গোপসাগরে কেঁপে ওঠে মাটি, যার মাত্রা ছিল 4.3 রিক্টার, গভীরতা 15 কিলোমিটার। রাত 4:11 ভারতের মণিপুর রাজ্যের উখরুলেও অনুভূত হয় 3.4 রিক্টার কম্পন। প্রাথমিকভাবে কোনো তীব্র ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, মধ্যমানের ভূমিকম্প অঞ্চলটিতে সময় সময় অনুভূত হতে পারে, তাই সবসময় সতর্ক থাকা জরুরি। সিলেট থেকে মিয়ানমার, ভারত থেকে বঙ্গোপসাগর, প্রকৃতির এই কম্পন আমাদের মনে করিয়ে দিচ্ছে পৃথিবীর লুকোনো শক্তি সবসময় সক্রিয়। সাধারণ মানুষকে এখন সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।